আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিকেলবেলা আজকে আমি শুটকি রান্না করব। তো আজকে শুটকির টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা পারে না তারাও শিখে নিতে পারবে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার আগে আমি চুলার জালটা ধরিয়ে নিয়েছিলাম। যেহেতু শীতকাল সবকিছু না একটু কীরকম ভেজা ভেজা থাকে। তারপর আমি কষ্ট করে চুলাটা ধরিয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তারপর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, তারপর একটু লবণ আর একটু পানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। যদিও বা পাঁচফোড়ন দিলেও শুটকির স্বাদটা অনেকটাই বৃদ্ধি পায়। আজকে আমার বাসায় ছিল না, সেই জন্য আমি দেইনি। তো এই জন্য একটি স্বাদ ছাড়াই আমি আজকে রান্না করব। তো একটু কষানো হয়ে যাওয়ার পর আমি শুটকিটা দিয়ে দিয়েছি। কারণ শুটকিটা আজকে আমি ভেজে নিই নাই। কারণ সবসময় ভাজলেও ভালো লাগে না, আবার ভাজা ছাড়াও ভালো লাগে না। একবার এক এক রকম টেস্ট করতে হয় বা খেতে হয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি শুটকি দেওয়ার পর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। কারণ শুটকিটা যেহেতু কাঁচাই ছিল, আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম যদিও। তো আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোর মধ্যে ছিল মূলা, তারপর বেগুন আর আলু, আর এখানে ছিল আমার নিজ হাতে লাগানো মূলার শাক। তো মূলার শাকটা আর আমার 2টা লাউ পাতা নিয়ে আসছিলাম দেওয়ার জন্য, যাতে একটু ভালো লাগে আর কি। লাউ পাতার ঘ্রাণটা অনেক ভালোই লাগে যে কোনো তরকারির মধ্যে দিলে। তো এই তো আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। কষানোর পর অল্প করে জল দিয়ে দেব। তো শীতের দিনে চেপা শুটকি আসলে অনেক ভালো লাগে। জানি না কার কার এরকম ভালো লাগে। আমাদের এলাকায় তো অনেক খায় লোকে, মানুষে পছন্দ করে অনেক। তো এক এক এলাকাতে চেপা শুটকি খায় না, আমাদের কাছে অনেক ভালো লাগে। যেহেতু আমরা গাজীপুরের মানুষ, আমরা চেপা শুটকি অনেক পছন্দ করি। তো ভিডিও এডিটিং করতে গিয়ে কি উল্টাপাল্টা যে করে ফেলি। যাই হোক, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকে আমি সুন্দর করে রান্না করছি, কারণ আমার অনেক মন চাচ্ছিল যে দুপুরে গরম ভাতের সাথে আমি শুটকির তরকারিটাই খাবো। তো এখানে অল্প একটু ধনিয়া পাতা আনছিলাম আমি ছাদ থেকে, কারণ আমার ধনিয়া পাতা এখনও পুরোপুরি হয় নাই ভালো করে, সেই জন্য আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে ঢেকে দিয়েছি। এবং ফাইনালি দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ভাত দিয়ে খাবো। তো কার কেমন লাগছে অবশ্যই